চা চা বসিয়েছে, ঠান্ডা আছে যদিও। এটা একটা খেয়ে দেখো। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? একটা নতুন ঝকঝকে তকে একটা সকাল নিয়ে আজকে আবার আমি হাজির হয়েছি। প্যান্ডেলের বাসগুলো এখানে খুলে রেখে গেছে, তারপরে যে কাপড় মেলবার যে দড়িগুলো সেগুলো খোলা হয়ে গেছে, সেগুলোকে একটু টাঙাতে হবে। দুই একটা এমনি প্লেন দড়ি রয়েছে, ওর মধ্যে কাপড় জামা মেলে দিলাম। তোমাদের দেখাই রজনীগন্ধা ফুল ফুটেছে, আর গাছপালাগুলো এমন হয়ে আছে না যে ভালোভাবে দেখানো যাচ্ছে না, ফুল ভালোভাবে তোলা যাচ্ছে না, কারণ এই বাঁশগুলোর জন্য ওই পাশে যাওয়া যাচ্ছে না। তারপরে যা যা জিনিস যেরকমভাবে সেট করা ছিল সেগুলো করা যাচ্ছে না। তো চলো দেখাই একটু রজনীগন্ধা ফুলগুলো, দূর থেকেই দেখাচ্ছি। এই যে স্টিক হয়েছে, ওখানে যেহেতু বাঁশ রয়েছে না, এই যে বাঁশ রয়েছে, তাই ওখান থেকে ফুলটাও তোলা যাচ্ছে না। স্টিকটা যে তুলে নেব বা ঠাকুরকে দেব সেগুলো করা যাচ্ছে না। এখানে একটা স্টিক হয়েছে, এই একটা দুটো স্টিক এখানে হয়েছে। পুর্তলিকা ফুটে আছে অনেক, আর ওখানে দেখো লঙ্কা হয়েছে অনেকের, কালো লঙ্কা। এদিকে কলকে ফুটেছে অনেকগুলো। গাছপালা এখন খুব খারাপ হয়ে আছে, তার কারণ যত্ন নেওয়ার মানে পরিস্থিতিই নেই, যে এরকমভাবে সব হয়ে আছে। চলো একটুখানি মসুর সেদ্ধ করবো। মসুর ডাল, এগুলো হচ্ছে গোটা মসুর, এটা একটু ভিজিয়ে রাখলাম, এটা মুড়ি দিয়ে খাওয়ার জন্য সেদ্ধ করব। শ্রেয়াদের বাড়ি বর্ধমানে, তো ওরা না মসুর ডাল সেদ্ধ খায় মুড়ি দিয়ে। তো আমরা মসুর ডাল এরকম সেদ্ধ আগে মুড়ি দিয়ে কোনোদিনও খাইনি। ওর মুখে শুনে আমি আবার ওর বাবাকে বললাম যে গোটা মসুর এনে রেখো, মাঝে মাঝে খাওয়া যাবে, আমরাও খাবো। আমরা এমনি মসুর ডাল ভাতের সাথে সেদ্ধ দিয়ে খাই, একই প্রসেস। এখানে গোটা মসুর, এছাড়া আমরা মুগ কড়াই সেদ্ধ খাই। তো বর্ধমানে কে কে আছো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে তোমরাও খাও কি না। আজকে ওর কথা শুনেই ওই মসুর ডালটা সেদ্ধ আর কি চাপিয়ে দিয়েছি, আর পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো কুচিয়ে রাখছি, এগুলো ওই মসুর সেদ্ধর মধ্যে দেব। খেতে ভালোই লাগবে, আমরা তো মুগ কড়াই সেদ্ধ খাই, অনেকটা ওই রকমই লাগবে আশা করছি। বাবানের জন্য একটুখানি পোস্ত ভিজিয়েছি। শ্রেয়া দেখে বলছে যে মা আমি পোস্তটা বেটে দিই, তা আমি ওকে বললাম যে তুমি কোনো সময় বেটেছো? বললো না, চেষ্টা করব। ঠিক আছে, দেখা যাক, ও যদি না পারে তো তখন দেখিয়ে দেবো। এবারে এইসব দেখে অনেকে হয়তো অনেক মন্তব্য করতে পারো যে নতুন বউকে দিয়ে শিলে পোস্ত বাটানোর দরকার কি। আসলে মানে 1 চামচ 2 চামচ পোস্ত, সেটা তো আর মিক্সিতে বাটা যায় না, সেটা শিলেই বাটতে হবে। এখানে মসুর সেদ্ধ করেছি, গোটা মসুর, আর চা করছি, পেঁয়াজ লঙ্কা এগুলো কুচি করেছি। মসুর ডাল সেদ্ধ করার সময় একটু নুন তেল দিয়ে সেদ্ধ করেছি। শ্রেয়ারা খুব খায়, তো আজকে চানাচুর নেই, মনে মনে ভাবলাম এটাই করি, আমরাও খাবো, ও খাবে। আর ছেলের পেটটা একটু খারাপ করতেছে, তো ও সকাল থেকে কিছু খায়নি, শুধু নুন চিনির জল খেয়েছে। যখন বিয়ে ঠিক হয় তখন শ্রেয়ার মা আমাকে বলেছিল যে দিদি ও তো বাড়িতে সেরকমভাবে কোনো কাজ করেনি, আপনি কাজ শিখিয়ে নেবেন। তো এবার তোমরা এটাকে খারাপভাবে কিছু নিও না, সব কাজই এর মধ্যেই আর কি শেখার আছে। হাতে কলমে যখন করে তখন মানুষ বুঝতে পারে। শ্রেয়া টুকটাক জানে, রান্নাবান্না একদম জানে না তা না, তবে হয়তো শিলে কোনো সময় বাটেনি, রুটি কোনো সময় বেলেনি, সেগুলো আমি আস্তে আস্তে ওকে শেখাবার চেষ্টা করছি। না পারাটা কোনো লজ্জার কিছু না, আস্তে আস্তে যে কোনো মানুষই শিখে নেয়। আমরাও তো প্রথম প্রথম কিছু পারতাম না, এক এক বাড়ির এক এক রকম আদব কায়দা, তো আমাদের আদব কায়দা একটু ওর শিখতে সময় লাগবে। এখনও ওকে রান্নাঘরে আমি ঢুকতে দিইনি। এবার এই ঢুকতে দিইনি এই কথাটা শুনলে অনেকের হয়তো কানে একটুখানি খটাং করে লাগবে, আসলে সেটা না। আসলে হচ্ছে ও এখনও তো কিছু জানেই না, কোন কৌটোয় কী আছে না আছে এগুলো তো আস্তে আস্তে দেখতে দেখতে ও জানবে।
প্রথম 8টা দিনের মধ্যে বউ ভাত গেল, তার পরের দিনটা ওরা ধরো গেল অষ্টমঙ্গলায়, এসে ঘুরতে চলে গেল ভাইজ্যাক। তো সময়টা কোথায় রান্নাঘরে ঢোকার? আর ঢুকবে, নিশ্চয়ই ঢুকবে। আমার ছেলে তো ব্যাঙ্গালোরে চলে যাবে, ও এই মুহূর্তে যাবে না, ও কদিন পরে যাবে। এবার যখন যাবে তখন তো ওকে রান্নাবান্না করে খেতেই হবে। আপাতত আমি যতটুকু করে দিতে পারি দিই না। ও আমার হাতে হাতে টুকটাক কাজ করতে করতেই দেখবে অনেক কিছু শিখে যাবে। তো ওইটুকু করলেই যথেষ্ট। তো ও ঠেলায় পড়ে সবই শিখবে। দেখো মাছ ধোয়া হয়ে গেছে, নুন হলুদ মাখিয়ে রেখেছি, শাক আর রসুন কুচিয়ে রেখেছি। ওই শাক করব রসুন ফোড়ন দিয়ে, কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল করব। আর পোস্ত বাটা তো মানে ভিজিয়ে, পোস্তর জন্য বাটবো যেটা সেটা ভিজিয়েই রেখেছি। আর এদিকে মশলাপাতি ফুরিয়েই গেছিলো, সেগুলোকে আনা হয়েছে। লঙ্কার গুঁড়ো ছিল না, জিরের গুঁড়ো ছিল না, এগুলো এনেছে। এগুলোকে ওই প্যাকেট কেটে কৌটোর মধ্যে ভরে রাখছি। আবার আজকের দিনটা বাদ দিয়ে কালকে ভোরবেলায় শ্রেয়ারা যাবে বর্ধমানে, ওদের আদি বাড়ি আছে সেখানে। আর ওখানে ওদের দুর্গা পুজো হয়, দুর্গা মঞ্চ আছে, সেখানে প্রণাম করবে। আর শিব মন্দিরও আছে। তো আমি ওদেরকে বলেছি যে একটু পারলে ছবি তুলিস, যদি ছবি তোলে তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দেখো যা যা ফুরিয়ে গেছিলো সেগুলো তো কৌটোয় ভরলাম। আর আমার মামা শ্বশুরের যে ছেলের বউ টুকি, ওর নাম দেবশ্রী, ডাকনাম টুকি, আমরা টুকি বলে ডাকি। তো ও ওর মানে বাপের বাড়ি থেকে আর কি বড়ি এনে দিয়েছিল আমাকে। সে কবে, এর আগের বার এসেছিলো যখন তখন দিয়েছিল। তো আমি ওই বড়ি জমিয়ে রেখেছিলাম, সেই বড়িটা আজকে মাছের ঝোলে দেবো। বড়িটা খেতে বেশ ভালো। শিলে বাটা শেখাচ্ছি। ও বললো মা আমি বাবানের জন্য পোস্ত বাটবো, শিলে বাটবে। আমি বললাম একটু পোস্ত তো শিলে বাটতে হবে, কীভাবে বাটবে সেটা ও বেলনি চাকিতে রুটি যেরকম বানালে ও সেইভাবে করছে, ওইরকম নয়। এটাকে এইগুলো সব পেছনে থাকবে, এটা পেছনে থাকবে, এটা শক্ত করে ধরো। ওরকম ঘোরালেই হবে না, ঘোরালে নয়। এইটাকে আমি দাঁড়াও, আমি দেখাচ্ছি। চলে যাও ব্যাপারটা কিরকম। তুমি তো শিলটাকে এরম করছো, এরম নয়, এইটাকে এরম ধরতে হবে, এইরম দুটো মুঠো। এই পেছন থেকে সামনের দিকে টানবি, পেছন থেকে জিনিসটা সামনে চলে আসবে, যেটা পেশাই হবে সেটা সামনে চলে আসবে। এই না, এবার দেখো এটাকে নড়াবে না, মানে এটাকে সোজা, হ্যাঁ এরকম থাকবে। পেছন থেকে সামনের দিকে নিয়ে যাবে, এই জিনিসটা এরকম পেছন থেকে এরকম নিতে হবে। আর এটাকে ঘষে, আর ওর টার্গেটটা বলে দাও। টার্গেট হচ্ছে পেছন থেকে ওর সামনে কেটে নিয়ে যাবে, পেছন থেকে জিনিসটা বাড়তে বাড়তে সামনে আসবে। হ্যাঁ কি করে নিবি তোর ব্যাপার। হ্যাঁ ওরকম হবে না, দাঁড়াও আবার দেখাচ্ছি, আবার দেখাচ্ছি। পোস্ত বাটা অত সহজ নয়, শিল নোড়াতে বাটা সহজ নয়। জিনিসটা এরম নয়, জিনিসটা হচ্ছে এইটাকে ঘষতে হবে, খালি এইটা এটার মধ্যে খালি ঘষতে হবে। এই মশলাটা যেখানটা থাকবে নিয়ে যেতে হবে। হ্যাঁ এটাকে কাছে সামনে আনতে হবে, না তো ওটা পেছন থেকে পড়তে থাকবে, বুঝতে পারছো? এই যে এটা যত পিছনে যাবে আবার এটাকে সামনে আনবে, এটাকে এখান থেকে কাছে এখানে নেবে, আবার এই তো হ্যাঁ হবে না। আরেকবার তুমি দেখো, চেষ্টা করো, মোটামুটি পেশাই হয়ে গেছে। এবার জিনিসটা এই যে এরকম করে করে কাছিয়ে আবার আনতে হবে। আবার এই যত সোজা লাগে অত সোজা না। হাতে কলমে দেখতে সহজ লাগলো, হাতে কলমে মানুষ যখন করে না তখন সেই কাজটা বোঝা যায় যে কি। হ্যাঁ খালি ঘষো, খালি ঘষো, ঘষো এইটার মধ্যে আসো, ঘষতে ঘষতে হ্যাঁ তাই হোক, তাই হ্যাঁ হ্যাঁ খালি ওইটা, হ্যাঁ ওইখানটা থেকে হ্যাঁ ঘষতে ঘষতে দেখবে এই জায়গাটাতে সব চলে আসবে। ওই দেখো ওই যে যাচ্ছে, দেখো তোমার তো হাতে একটু স্পিড ছিল। হ্যাঁ আস্তে আস্তে যে কোনো জিনিস, তুমি তো প্রথম করছো, তুমি কি করে জানবে। এই কাচিয়ে এখানে নিতে হবে, আবার না ওই শিল তুলবে না, শিলটা তাহলে ওইখানে মশলাটা চলে যাবে। হ্যাঁ তাই তো, আবার হবে গো বাটা, এ বাটা এসে
শ্রেয়া পোস্ত বেটেছে, এই যে বাবানের জন্য পোস্ত বাটা, একটু শ্রেয়াকে দিস, নিজে হাতে বাটা, সঙ্গে এই যে কলমি শাক রসুন ফোড়ন দিয়ে, এই যে শ্রেয়ার মাছ ভাজা, আর বাটি বাটি করে কাঁচকলা আলু বড়ি দিয়ে মাছের ঝোল। হ্যাঁ, ওটা কি আছে? ও ডাটা, এটা আগেকার ছিল ডাটা। চা চা বসিয়েছে, এবার দিয়ে দাও, ও ফুটতে থাকবে। হ্যাঁ, তিন চামচ। আর যদি সংখ্যায় উঁচু উঁচু দিই না, আমি আর একটু কমিয়ে দিই, তাহলে একটু কম করে দাও। এবার একটু ঘেটে দাও। চামচ আছে, চামচ। শ্রেয়া করলো আজকে চা, কমিয়ে দাও, অফ করে দাও, হয়ে গেছে, নিয়ে চলে আসে। ওই যে প্লেটে যেখানে আছে। আর দুটো করে বিস্কুট নিয়ে নে। কোথায় আছে? ওর হচ্ছে লবঙ্গ দেওয়া, আমাদেরটা প্লেন। নোনতা আছে 4টে, ওগুলো নিয়ে নি, বাকি তারপরে মেরিও নিয়ে নি। ভাই যো এখন এই বাবা মেঘ করেছে, কি গো, বৃষ্টি না হতে পারে। আমাদের গাছপালা সব পরিষ্কার হচ্ছে। বাবান সমস্ত গাছগুলোকে যে ছেটে ছুটে দিচ্ছে, এগুলো করেছে, এইগুলো করেছে। ড্রাগন গাছটা বেঁধে দিবি, কালকে ওর মামার বাড়িতে যাবে, দিদার জন্য কাপড় কিনে নিয়ে এলো, দেখাও। দারুণ হলো, ভালো করে খুলো, দারুণ হয়েছে। কোটা শাড়ি না, হ্যান্ডলুম কোটা মনে হচ্ছে তো, দেখে কোটাই তো লাগছে, কোটাই মনে হচ্ছে। হ্যান্ডলুম, খুব সুন্দর শাড়িটা। খেয়ে দেখো, আগে নাড়ুটা খাও। কোনটা খাবো? সাদাটা খাও। ঠান্ডা আছে যদিও, এটা একটা খেয়ে দেখো। আমিও খাচ্ছি। এখন যাচ্ছে বর্ধমানে ওদের আদি বাড়ি আর মামার বাড়ি, দু জায়গায় ঘুরতে যাচ্ছে। সে আর বাবান, দেখি বাবানের স্বাস্থ্য দেখিয়ে দিই। চলো বর্ধমানের ওদের বাড়ি 2-4টে ছবি শেয়ার করি। পেছনে যেটা দেখছো সেটা হচ্ছে ওদের পৈতৃক বাড়ি, সামনে দুর্গা মঞ্চ। আর পাশে যেটা দেখছো সেটা হচ্ছে শিব মন্দির, এখানে 5খানা শিব মন্দির আছে। ওদের বাড়িতে প্রত্যেক বছরই দুর্গাপুজো হয়। এই যে কাঠামো তৈরি হয়ে গেছে, আর ওদেরকে বলেছিলাম 2-4টে ছবি তুলিস। ওরা খুব একটা, আমার সাথে তো জানোই ছবি তুলতে খুব একটা চায় না, তবে শেয়ার পাল্লায় পড়ে আর আমার বলার জন্য 2-4টে ছবি তুলেছে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে পারলাম। এটা হচ্ছে ওই যে শিব মন্দির, শ্রেয়া বাবান দুজনে পুজো দিয়েছে। আর এই যে শিব ঠাকুরের মূর্তি তোমাদের দেখিয়ে দিলাম, আর ওর মা বসে এখানে পুজো করছে। মামার বাড়ির ছবি তোলেনি, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো আজ এইটুকুই থাক।